শুভ সকাল। ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে উপলব্ধির কথা একটু বলার চেষ্টা করছি। সদ্গুরুর কৃপালাভ মহা সৌভাগ্যের লক্ষণ। তার চরণ বাড়ি, চরণ ধূলি উচ্ছিষ্ট তার আত্মীয় কুটুম্বরাও পরম পূজনীয় ও আদরণীয় হয়। মানুষ হয়ে জন্মে ভগবানকে না জানলে বুঝলে সেটি একটি পশুর জীবনের সমতুল্য হয়। মানুষ ভগবানের শ্রেষ্ঠ জীব, তাই তাদের যাবতীয় প্রচেষ্টা সাধন ভজন ওই মনুষ্যত্বটুকু লাভ করে ভগবৎ জ্ঞান লাভ করার জন্যই। তন্ত্র মন্ত্র যোগ যাগ আচার বিচার ও শুদ্ধ অশুদ্ধের বেড়াজালে বন্দী না থেকে সংসারের সহজ সরল পথে ধৈর্যবান ও কর্তব্যপরায়ণ থেকে ঈশ্বর নির্ভর হলে তিনিই পথ দেখিয়ে নিয়ে যান। সাধু হবার আর দরকার পড়ে না। সংসারী বলে নিজেকে অধম ভাবার কারণ নেই, বরং স্বস্তি অনুভব করা উচিত। কারণ সংসার যেমন মায়াপুরী ও ভোগদান কেন্দ্র, তেমনি মুক্তিরও উর্বর ভূমি। কেবল মনকে ছেড়ে নামকে সাথী করে নিতে হয়, ব্যাস। জীবন বুদবুদের মতন ক্ষণস্থায়ী। এই সময়টুকু কেবল নিজেকে ভগবৎ প্রিয় করে তোলার জন্যই চেষ্টা করতে হয়। নামে থাকুন, ভোগে থাকুন, ঋণ ও মায়ামুক্ত হয়ে সত্যকে জানুন। সংসার মাত্রই মায়া জানবেন, কেবল ঈশ্বরই সত্য। জয় রাম।